আপনাদের সবাইকে সুপ্রভাত। আজকে ডেট 24শে অক্টোবর 2025 আর আমি এখন রয়েছি ছত্তিশগড়ের জগদলপুরে। কালকে রাতে আমি এসে পৌঁছেছি। তারপরে আমরা চেক ইন করেছি হোটেল হ্যাম রেসিডেন্সিতে। আমার পেছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হোটেল। অনলাইনই বুক করেছিলাম। কাল রাত 12:30টায় চেক ইন করেছি। তারপরে তাড়াতাড়ি পরে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। আজকে সকালবেলা এখন ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি নিচে। একটু পরে ব্রেকফাস্ট করব আর তারপর আমরা রওনা হব এখানকার সাইট সিনের জন্য। হাওড়া থেকে জগদলপুর অবধি আসার যে ট্রেনের অভিজ্ঞতা সেটা আগের ভিডিওয়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি সেই ভিডিও না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনারা দেখে নিতে পারেন। আমার সমস্ত অভিজ্ঞতা সেই ভিডিও আমি শেয়ার করেছি। জগদলপুরে কিন্তু ঘুরে দেখার মতো জায়গা অনেকগুলো আছে, প্রায় 14-15টা পয়েন্ট আছে যেগুলো আমরা মোট 2 দিন ধরে ঘুরে দেখব। আর সেই সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। আমাদের একটা গাড়ি বুক করা আছে, গাড়ি কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে। আর তারপরে আমরা ব্রেকফাস্ট করে সেই গাড়িতে করেই রওনা হব সাইট সিনের উদ্দেশ্যে। আমার এই ট্রিপে আমার সাথে অনিকেতের সাথে অঙ্কিতেরও আসার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে অঙ্কিতের বাড়িতে কাজ পড়ে যাওয়ায় আসতে পারেনি, তাই আমি আর অনিকেত চলে এসেছি। আর এখন অবধি আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি। ট্রেন জার্নিও ঠিকঠাক ছিল, শুধু 2 ঘন্টা লেট করেছে। কি অসুবিধা অথবা সুবিধা হয়েছে সেগুলো আগের ভিডিও আপনারা দেখলে বুঝতেই পারবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, স্কিপ না করে শেষ অবধি দেখবেন সমস্ত তথ্য জানার জন্য। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে ব্রেকফাস্ট করব। আর কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে যাবে, তারপর আমরা শুরু করব আজকের সাইট সিন। রুম 4th ফ্লোরে। রুমটা কিন্তু বেশ ভালো। আমাদের রুমের ভাড়া পড়ছে 2400 টাকা। আমাদের রুম নাম্বার 401। বিছনাও তো মোটামুটি ঘুলিয়ে গেছে কাল রাতে ঘুমিয়ে। রুমে একটা বড় ডেস্ক আছে, একটা ইন্টারকম ফোন আছে, ইলেকট্রিক কেটলি আছে। আর এটা হচ্ছে বাইরের ভিউ, খুব সুন্দর ভিউ এখান থেকে সকালবেলা। আর এই হচ্ছে ওয়াশরুম, বেশ সুন্দর আর যথেষ্ট বড়। গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, এই হচ্ছে বেসিন, একটা মিরর আছে। আপাতত মোটামুটি এই দেখানোর ছিল। এবার সোজা যাবো ব্রেকফাস্ট করতে, আর সেখানে গিয়ে দেখবো ব্রেকফাস্ট আজকে কি আছে। অনেকের রেডি দেওয়ার জন্য, ঘোরার জন্য। চলুন ব্রেকফাস্টের ওখানে যাওয়া যাক, তারপরে আমি গিয়ে বাকি ডিটেলস দেখাচ্ছি। রিসেপশন এরিয়া, এটা ওয়েটিং জোন। আর এখানে হেল্প ডেস্ক রয়েছে। এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, বুফে ইনক্লুডেড আছে আমাদের রুমের সাথে। যথেষ্ট বড় রেস্টুরেন্টটা, বুফে রেডি হচ্ছে। এখানে ব্রেকফাস্টে কি আছে দেখা যাক। এখানে আছে ইডলি সাথে সাম্বার, এখানে আছে নুডলস সাথে বয়েলড পিস, আর এখানে আছে বয়েলড এগ। টেস্ট কেমন? খুব ভালো। ইডলি আর সাম্বার দুটোই অ্যাবসলিউটলি ভালো। আচ্ছা, আমি এখানে মোটামুটি সবই নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার ইডলি, সাথে সাম্বার আছে, পাশে নুডলস আছে, বয়েলড পিস আছে, স্যান্ডউইচ আছে, আর বয়েলড এগ আছে। খাবারের টেস্ট কিন্তু দারুণ। এর সাথে আছে ভেজ স্যান্ডউইচ, খারাপ না, তবে ইডলিটা বেশি ভালো ছিল। এবার নুডলসটা ট্রাই করব। খাবার কিন্তু এখানে প্রত্যেকটা ভালো, এখন অবধি ব্রেকফাস্টে যেগুলো ট্রাই করেছি। তো আপনারা যদি জগদলপুর আসেন আপনারা কিন্তু এই হোটেলে থাকতে পারেন।
ফুললি রেকমেন্ডেড। রুম খুব ভালো, সার্ভিসও ভালো, আর খাবারের টেস্টও খুব ভালো। নিজস্ব রেস্টুরেন্ট আছে এটা। আজকে আমরা ডিনারও এখানেই করব, সেটাও দেখাবো আপনাদের। তো এই আমাদের গাড়ি চলে এসছে। ये है शिवदा, जिनके साथ हमें घूमना है। এখন সময় হচ্ছে সকাল 8:50 আর সাইট সিনের জন্য আমরা যাত্রা শুরু করছি আমাদের হোটেল থেকে। তো দেখা যায় আজকে কটা পয়েন্ট ঘুরি। এসেছি আমাদের প্রথম পয়েন্ট, আজকের ডে 1-এর প্রথম পয়েন্ট, বিষ্ণু মন্দিরে। এটা কিন্তু প্রায় 1000 বছরেরও বেশি পুরনো মন্দির। আর এই মন্দিরটা তৈরি করেছিলেন বিশ্বকর্মা ঠাকুর নিজে হাতেই মন্দির বানিয়েছিলেন। 1000 বছরেরও বেশি পুরনো এই মন্দিরে আমরা চলে এসেছি। ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড না, তো বাইরে থেকেই তুলবো। তো আমরা এখন পৌঁছে গেছি চিত্রকূট জলপ্রপাতের সামনে। পেছনে দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ ভিউ। এখান থেকেই আরও কাছে যেতে পারবো, কাছে গিয়ে দেখব। এটা হচ্ছে গাড়ির পার্কিং, সামনে গাড়ির পার্কিং রয়েছে। এখানে একটা রেস্ট হাউস আছে, আর এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে একটা ছোটো ব্রিজ আছে, সেখান থেকে গিয়ে যেটা ভিউ পয়েন্ট বানানো আছে সেখান থেকে গিয়ে দেখবো চিত্রকূট জলপ্রপাতটা কীরকম লাগে, পুরোটা দেখা যাবে। আমরা একটু আগে যে ইন্দ্রবতী নদীটা দেখে এলাম, ওই নদীর জলটাই কিন্তু এখানে এসে ওয়াটারফলস তৈরি করেছে, যেটা অনেকটা নিচে পড়ছে ঝর্ণার জল। চলুন সামনে থেকে দেখা যাক। ছত্তিশগড়ের বাস্তার জেলায় অবস্থিত চিত্রকূট জলপ্রপাতের দূরত্ব জগদলপুর থেকে প্রায় 40 কিলোমিটার। চিত্রকূট জলপ্রপাতের উচ্চতা প্রায় 90 ফিট এবং বর্ষাকালে এই জলপ্রপাতের জলের রং লাল হয়ে যায়। এই বিশাল আকৃতির জন্য চিত্রকূট জলপ্রপাতকে ইন্ডিয়ান নায়াগ্রা বলা হয়। তো ইন্ডিয়ান নায়াগ্রা এসে আমরা কিন্তু রামধনু পেয়ে গেলাম। অদ্ভুত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, কালকে বৃষ্টিটা হয়েছে, আর এখানে আজকে রোদটা এরকম না উঠলে তো রামধনুটা হতো না। লাইটগুলো যখন জলে রাতে আর গিয়ে পড়ে ঝর্ণার জলের ওপর, মানে অদ্ভুত সুন্দর লাগে। আমরা এখন একটু নিচে যাব। इसे क्या होता है? ये इसको जलाते हैं भैया आग में। ओ अच्छा अच्छा, ये क्या नीचे से मिलता है? नहीं सर, ये झाड़ से मिलता है। ओ। झाड़ का। और नीचे जाने का रास्ता किधर है? इधर से जाओ। ये वाला रास्ता। থ্যাংক ইউ। এই রেস্ট হাউসের পাশ থেকে কিন্তু নিচে নামার রাস্তাটা গেছে।
এখানে একটা ছোট মন্দির আছে, শিবলিঙ্গ আছে, গণেশজির মূর্তি আছে, বজরংবলী আছে। ৳50 করে ম্যাগির প্লেট, আর জলের দাম 20 টাকা। তো আমরা ম্যাগি খাচ্ছি না, শুধু জলই কিনছি। এখানে কিন্তু নভেম্বর ফার্স্ট উইক থেকে বোটিং স্টার্ট হবে। এখনও জল বেশি বলে হচ্ছে না, দাদা বললেন সামনের সপ্তাহে অর্থাৎ 1 নভেম্বর থেকে এখানে বোটিং করে ঝর্ণার অনেকটা কাছেও পৌঁছানো যেতে পারে। যাই হোক, আর 1 সপ্তাহ পরে এলে আমরাও করতে পারতাম, তো নেক্সট টাইম করবো। বাট যা দেখেছি মন মুগ্ধ করা ভিউ পেয়েছি, আর ওপর থেকে তো রামধনুও পেয়েছি। ওটা তো একটা বিশাল বড় বোনাস, যে সবাই পায় না, আমরা পেয়ে গেলাম। চিত্রকূট জলপ্রপাতের পাশেই রয়েছে একটি শিব মন্দির। সেখানে একটি বিশাল বড় শিবলিঙ্গ বানানো ছিল। এবার আমরা যাব আমাদের নেক্সট পয়েন্টে। আমরা এখন যাচ্ছি তাম্রাগুমার ওয়াটারফলস দেখতে। আর এখানকার যে রাস্তাটা, মানে রাস্তা নেই কিছু, জাস্ট লাল সুরকি ফেলা, তার উপরে স্টোন চিপ ফেলা, আর এতটাই ভেতরে, মানে গাড়ি চলছে একদম আস্তে আস্তে। ইন্টিরিয়ারে কীরকম অবস্থা রাস্তা সেটা এখানে দেখলে বোঝা যায়। আর এটা, এই রাস্তাটা কিন্তু প্রধানমন্ত্রী সড়ক যোজনার আন্ডারে পড়ে, মানে সাইনবোর্ড দেওয়া ছিল, দেখছেন তো গাড়ি কীরকম পুরো একদম মাসাজ হয়ে যাচ্ছে, এমন রাস্তা। रात को निकलते हैं ना, रात के दिन में पता नहीं चलते, रात में ही पता चलते। পৌঁছে গেছি আমাদের থার্ড পয়েন্টে আজকে, তাম্রাগুমার জলপ্রপাতের সামনে। पर्यटन क्षेत्र में शराब का सेवन करना, उत्पाद मचाना, कचरा फेंकना दंडनीय अपराध है। তাম্রাগুমার জলপ্রপাত ছত্তিশগড়ের কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কের কাছে অবস্থিত, যা তৈরি হয়েছে বুড়া নদীর জল থেকে। এই জলপ্রপাতের চারিপাশে প্রচুর পরিমাণে মৌচাক দেখতে পাওয়া যায়। চিত্রকূট জলপ্রপাতের মতো তাম্রাগুমার জলপ্রপাতেও আমরা রামধনু দেখতে পেয়েছিলাম। তাম্রাগুমার জলপ্রপাতের উচ্চতা প্রায় 1100 ফিট। বর্ষাকালে কিন্তু এইসব ভিউ পয়েন্টের চারিদিকে জল থাকে, সব এখানে জল জমে রয়েছে, এখনো শুকোয়নি। আর যত এদিকে যাব তত এই জলপ্রপাতটা আরো ভালো করে দেখা যাবে। এইবার রোদটা গেল, দেখলে ছাওয়া হলো, একটু মেঘ এসছে। এখানে কিন্তু রাত্রিবেলা ভাল্লুক আর চিতাও বেরোয়, সাইনবোর্ডে লেখা রয়েছে। এটা পুরো একদম জঙ্গলের মাঝখানে, একদম ইন্টেরিয়ারে, একদম মানে আশেপাশে কোনো জনবসতি নেই। রাত হয়ে গেলে এখানে কোনো লোকজনও পাওয়া যায় না, শুধু জন্তু জানোয়ারই থাকে। তাম্রাগুমার জলপ্রপাতের পর আমরা এসে পৌঁছেছিলাম মেন্দ্রিগুমার জলপ্রপাতে। ছত্তিশগড়ের প্রত্যেকটি জলপ্রপাতে আলাদা করে পার্কিং লাগে। পার্কিং চার্জ প্রায় 30 থেকে 50 টাকা অবধি হয়ে থাকে। তাম্রাগুমার জলপ্রপাত এবং চিত্রকূট জলপ্রপাতের মাঝে অবস্থিত এই মেন্দ্রিগুমার জলপ্রপাত। তাম্রাগুমার জলপ্রপাতের মতো মেন্দ্রিগুমার জলপ্রপাতও জঙ্গলের মাঝামাঝি অবস্থানে রয়েছে।
এই জলপ্রপাতের জলের রং বেশ অনেকটাই ঘোলাটে এবং এই জলপ্রপাতকে কাছ থেকে দেখতে গেলে বেশ অনেকটা রাস্তা জঙ্গলের ভেতরের দিকে হেঁটে গিয়ে পৌঁছাতে হবে এই জলপ্রপাতের সামনে। জলপ্রপাত ছাড়াও জগদলপুরের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মন মুগ্ধ করে দেয়। মেহেন্দিগুমার জলপ্রপাত থেকে বেরিয়ে পরের জলপ্রপাতে পৌঁছানোর আগে আমরা ঠিক করেছিলাম সেদিনের লাঞ্চ আমরা করব কোনো এক আদিবাসী রেস্টুরেন্টে। ছত্তিশগড়ের কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতর ট্রাইবাল ফুড বিখ্যাত, কিন্তু সেই ন্যাশনাল পার্ক বন্ধ থাকায় আমরা ঠিক করেছিলাম জগদলপুরের আশেপাশের কোনো এক আদিবাসী রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব। বেশ অনেকক্ষণ খোঁজার পর অবশেষে আমরা মমতা হোটেলের সন্ধান পেয়েছিলাম। এই মমতা হোটেল দুই আদিবাসী দম্পতি পরিচালনা করেন। সেখানেই আমরা আদিবাসীদের তৈরি চিকেন এবং ভেজ থালি অর্ডার করেছিলাম। সমান মাপের পাথর কেটে কেটে নিজেদের জায়গাটাকে বেশ সুন্দর করে ঘিরে ফেলে তার মধ্যে একটি ছোট্ট ঘর আর তার সাথে লাগোয়া কিচেন আর রেস্টুরেন্ট তৈরি করেছিলেন এই দুই দম্পতি। দেশি মুরগিকে উনুনের আঁচে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে নিজেদের আদিবাসী স্টাইলের এক চিকেন রেসিপি তৈরি করেছিলেন এবং তার সাথে ছিল ডাল, দু রকমের সবজি আর আচার। थाली का कितना है? थाली का 100 रुपए। सब्जी दीजिए ना, कौन सा है? समी आलू पत्ता गोभी है, हाँ दीजिए। एक ठन भिंडी आलू है। हाँ हाँ दीजिए दीजिए। दाल भी मिलेगा क्या? हाँ। তো নেটওয়ার্কই নেই। এখানে ভাতের সাথে পাঁপড় রয়েছে, এখানে দু রকম সবজি রয়েছে, আচার রয়েছে, স্যালাড রয়েছে, এখানে ডাল আছে, আর তার সাথে আছে এই এনাদের এখানকার দেশি স্টাইলে বানানো উনুনে পোড়ানো মানে উনুনে আঁচে বানানো চিকেন। দাম হচ্ছে 100 টাকা আর এই চিকেনের হাফ প্লেটের দাম হচ্ছে 100 টাকা। প্রায় 6 থেকে 7 পিস চিকেন আছে। তো এটা কিন্তু হাফ প্লেট চিকেন। টেস্ট কেমন? আচ্ছা, আমি প্রথমে একটা তরকারি ভেন্ডি সামথিং একটা তরকারি দিয়েছে, ওটা টেস্ট করছি। বেশ ট্যাংজি ফ্লেভার আছে, মানে আমাদের ওখানের 5 মেশালি তরকারি যেরকম হয় অনেকটা সেরকম কাছাকাছি। এইভাবে কাটা, পুরো শেপটাকে অক্ষত রেখে কাটা হয়েছে। হ্যাঁ, আমাদের ওখানে এইভাবে কাটা হয় না। এটা হচ্ছে আদিবাসী স্টাইলের খাবারের ডিফারেন্সটা আমাদের ওখানকার খাবারের সাথে। বানানোর ধরনটাও আলাদা। চিকেনটা কেমন হয়েছে? চিকেনটা শুরু করলাম, সবচেয়ে বড় কথা হচ্ছে চিকেনের স্বাদ তো অনবদ্য, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে উনুনে বানানো গোটা চিকেনটার মধ্যে একটা স্মোকি ব্যাপার রয়েছে, যেটা আঁচে বানালে হয় এবং যেটা খুব আনকমন একটা টেস্ট, খুব আনকমন। মানে কলকাতাবাসীরা এই ধরনের চিকেন খুব একটা পায় বলে আমার তো মনে হয় না। অসাধারণ কালার এসছে, কিন্তু বোঝা যাচ্ছে যে মশলাটা ইউজ করেছে অনেকক্ষণ ধরে কষানো হয়েছে। সময় দুপুর 1:30 আর লাঞ্চের পরে আমরা এসেছি চিত্রধারা ওয়াটারফলসে। লাঞ্চের পরে কিন্তু এটা আমাদের প্রথম পয়েন্ট। সামনেই ওয়াটারফলস, প্রায় পৌঁছেই গেছি। চপ বিক্রি হচ্ছে সব। চিত্রধারা ওয়াটারফলস থেকে বেরিয়ে আমরা রওনা হলাম আমাদের ডে 1-এর শেষ ওয়াটারফলস অর্থাৎ তিরথগড় ওয়াটারফলসের উদ্দেশ্যে। কোল্ড ড্রিঙ্কস খাবে নাকি অথবা ডাব? তিরথগড় ওয়াটারফলসে যাওয়ার আগে একটু গলা ভেজানো চলছে। মিষ্টি ডাব, ডাবের সাইজটা দেখে নিন। জলও কিন্তু দারুণ মিষ্টি, তাই তো? একদম, ভেতরে মালাই আছে। আর এখানে ফলও পাওয়া যাচ্ছে, আর ওপাশে চপ ভাজা হচ্ছে, পুরি সবজি এগুলো পাওয়া যাচ্ছে। কোরাপুট থেকে অনেক পর্যটক জগদলপুরের 1 ডে ট্যুর করে থাকেন। সেক্ষেত্রে তারা চিত্রকূট জলপ্রপাত
এবং তিরাথগড় জলপ্রপাত ঘুরেই আবার ফিরে যান কোরাপুটে। চিত্রকূট জলপ্রপাত থেকে তিরাথগড় জলপ্রপাতের দূরত্ব প্রায় 62 কিলোমিটার। তিরাথগড় জলপ্রপাতে পার্কিং চার্জ 50 টাকা এবং প্রবেশ মূল্য 50 টাকা। তিরাথগড় জলপ্রপাতের কাছে পৌঁছানোর জন্য আমাদের বেশ কয়েকটি সিঁড়ি পেরিয়ে নিচে নামতে হয়েছিল। চিত্রকূট জলপ্রপাতের পর তিরাথগড় জলপ্রপাত জগদলপুরের দ্বিতীয় সবচেয়ে বড় জলপ্রপাত। ছত্তিশগড়ের বাস্তার জেলায় রয়েছে কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক। এর ভেতরেই রয়েছে তিরাথগড় ওয়াটারফলস। কাঙ্গার নদীর জল থেকে তৈরি হয়েছে এই বহুস্তরযুক্ত জলপ্রপাত। জগদলপুর থেকে প্রায় 38 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই তিরাথগড় জলপ্রপাত। অন্যান্য পর্যটকদের মতো নিজেকে আটকে রাখতে না পেরে আমিও বেশ কয়েক ধাপ ওপরে উঠে গেছিলাম এই জলপ্রপাতের পাহাড়ের। প্রকৃতির এই মায়াবী রূপ দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেছিল পর্যটকরা। তিরাথগড় জলপ্রপাতের সামনে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা। প্রকৃতির কোল থেকে নেমে আসা প্রতিটি জলকণার অনুভূতিকে উপভোগ করেছিলাম। সেই অনুভূতিকে শব্দে ব্যক্ত করা সম্ভব নয়। আমাদের সারাদিনের ক্লান্তি যেন কোথায় ম্লান হয়ে গেছিল। আমরা হারিয়ে গেছিলাম প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে। কাঙ্গার নদী থেকে তৈরি হওয়া তিরাথগড় জলপ্রপাতের বিভিন্ন স্তর থাকায় তা ছড়িয়ে পড়েছে পাহাড়ের বিভিন্ন দিকে এবং সৃষ্টি করেছে একাধিক জলপ্রপাতের ধারার, যা পাহাড়ের ওপর থেকে নেমে এসেছে সমতলে এবং বেশ কিছু দূর প্রবাহিত হওয়ার পর আবার নেমে গেছে পাহাড়ের নিচের স্তরে। তিরাথগড় জলপ্রপাতের সামনে দুটি পাহাড়ের মাঝে যোগস্থাপন করেছে একটি ছোট্ট ব্রিজ। সেই ব্রিজ পেরিয়ে আমি পৌঁছে গেলাম পাশের পাহাড়ের ওপরে। সেখানে দুটি সিংহ মূর্তি আছে এবং তার পেছনে বেশ কয়েকটি ছোট ছোট মন্দিরও আছে। সেই পাহাড়ের পেছনে আরেকটি সিঁড়ি আছে, যা দিয়ে পাহাড়ের নিচের স্তরে পৌঁছানো যেতে পারে এবং নিচের স্তরের জলপ্রপাতটিকে দেখা যেতে পারে। তিরাথগড় ওয়াটারফলস থেকে ফেরার সময় আমরা কিছু কেনাকাটা করলাম এবং তারপর পেয়ারা খেয়ে সানসেট দেখতে দেখতে আমরা রওনা হলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো হোটেলে ফিরে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি এখানকার রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টের সেট আপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সকালে একরকম দেখেছিলাম সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে। হোটেলে ফিরে আমরা চিকেন ললিপপ অর্ডার করেছিলাম। সকালের ব্রেকফাস্টের মতো সন্ধেবেলার চিকেন ললিপপ অসাধারণ টেস্টি ছিল। কেমন বানিয়েছে চিকেন ললিপপ? শব্দ খুঁজে পাচ্ছিল না, সত্যি এই রেস্টুরেন্টের খাবার মানে খুব ভালো, খুব হাইজিন, প্রচন্ড হাইজিনিক ভাবে খাবারগুলো দেওয়া হয়। টেস্টও খুব ভালো। আমি এবার শুরু করব, খুব খিদে পেয়েছে। জগদলপুর ভ্রমণের প্রথম দিনের সমস্ত অভিজ্ঞতা আমি এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জগদলপুর ভ্রমণের দ্বিতীয় দিনের সমস্ত অভিজ্ঞতা নিয়ে পরের ভিডিও আসবে খুব শিগগিরই। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।